নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি কিছুটা বড়ি নিয়েছি, এগুলো হচ্ছে খেসারি ডালের বড়ি। এই বড়িগুলো তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, বেশ লাল লাল করে বড়িগুলো ভেজে নিয়েছি। খুব লাল করিনি, মোটামুটি যেমন লাল করে ভাজা ঠিক সেইরকমভাবে ভেজে নিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো কড়াই অল্প তেল আছে, আমি আরও একটু সরষের তেল দিচ্ছি। তারপর দেখুন বন্ধুরা, আমি মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা, তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, নিয়ে কিন্তু গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে, তা নাহলে মাছগুলো ওপরে লাল লাল ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তো বন্ধুরা দেখুন, মাছগুলো ততক্ষণ ভাজা হচ্ছে, আমি জিরে আর একটু আদা নিয়েছি, এগুলো আমি একসাথে বেটে নেব। মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করছি, আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, মাছগুলো বেশ উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, একটা লেজা ছিল, লেজাটা ভেজে নেব। লেজাটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। লেজাটাও ঠিক উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন লেজাটা ভাজা হয়ে গেছে, এবার আমি লেজাটাও তুলে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি কড়াই আর একটু সরিষার তেল দেবো অল্প করে। এবার ফোড়নে দেব 5 ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে কিছু সবজি নিয়েছি, যেমন আলু নিয়েছি, বেগুন, ডাঁটা, সিম, ওলকপি। এই সবজিগুলো দিয়ে আমি আজকে মাছের তরকারি করব। আপনারা অবশ্যই একবার এইভাবে এই সবজিগুলো দিয়ে মাছের তরকারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে বন্ধুরা, খুব ভালো লাগে। তো বন্ধুরা, সিমগুলো যেহেতু নরম, তো সেই জন্য আমি গোটা গোটাই দিয়েছি, খেতে বেশ ভালো লাগবে। এবার আমি একসাথে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে বেশ ভেজে নেব। আমি সবজিগুলো আর আলাদা করে ভাজি না, আপনারা মনে করলে আলাদা করে ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, বেশ হালকা করে তো ভেজে নিয়েছি সবজিগুলো। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দেব, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব, অল্প করে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। তারপর আমি যে আদা জিরাটা আপনাদের দেখিয়েছিলাম সেটাই বেটে নিয়েছি, একসাথে দিয়ে দিচ্ছি। একটু মশলা ধোয়া জল দেব, দিয়ে এবার সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে, কমিয়ে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি একদম স্বাস্থ্যকর রেসিপি একটা শেয়ার করছি, খুব ভালো লাগে খেতে, অসাধারণ লাগে।
তো বন্ধুরা দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে যে মশলা দেওয়া বাকি জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। থালা ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রান্নাটা করে নেব। তো বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ভাপে বেশ ভালোই অনেকটা সিদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা একটু জল আছে, তো সেই জন্য খুব ভালো করে একটু নাড়াচাড়া করে পুরো জলটা শুকিয়ে নেব, আর খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব সবজির সাথে মশলাগুলো। তো খুব ভালো করে কষানো তো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আপনারা একবার অবশ্যই এইভাবে মাছের তরকারি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে, আর স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার। খুব ভালো করে তো মিশিয়ে নিয়েছি জল দেওয়ার পর, আবারও আমি থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে আমি টকবক করে ঝোলটা ফুটিয়ে নেব। তো বন্ধুরা কিছুক্ষণ পর আমি থালাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখে তো মনে হচ্ছে খুব ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এটা ওলকপি গলে গেছে, পুরো ওলকপিটা দেখুন একদম নরম। ওলকপিটা ছিল যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলোই খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো একটু ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি, দিলে তাড়াতাড়ি ভিজে সিদ্ধ হয়ে যাবে। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। তো দেখুন বন্ধুরা মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবারও থালাটা ঢাকা দিয়ে দেব, কিন্তু গ্যাসটা কিন্তু আমি একদম লোতে রেখেছি। কিছুক্ষণ এরকম ঢাকা দিয়ে রেখে দেব, ওই 1 মিনিটের মতো রাখবো। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা তরকারিটা তো পুরো হয়ে গেছে, একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর মাছগুলো আমি উল্টে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা শিম, আলু, বেগুন, ওলকপি, ডাঁটা দিয়ে বড়ি দিয়ে মাছের তরকারি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার তরকারিটা নামিয়ে নেব, নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, দেখুন খেতেও খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।